এইখানে সমস্যা হবে তোর ভাই। টিম ম্যানেজার লালমনিরহাট টিম ম্যানেজার ঠিক আছে। ওনারা শরীফুল ভাই আপনার জন্য জায়গা, আপনি আপনার এখানে কষ্ট করে আপনার নিজে বসতে হবে না তো, কমিটি জায়গা করে দিবে। আপনি ওখানে দাঁড়ায় থাকেন, আপনি ওখানে দাঁড়ায় থাকেন, কমিটি জায়গা করে দেবে, আপনি বসে যান। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করেছেন অত খেলার সম্মানিত সভাপতি জনাব বাইজিৎ হোসেন জুয়েল মহোদয়, সেই সাথে ফারুক হোসেন, সেই সাথে কিন্তু যুক্ত রয়েছেন রবিউল ইসলাম স্যার, রয়েছেন জয়পুরহাট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের দলীয় টিম ম্যানেজার কানাই দাস দাদা, প্রিয় মানুষ রয়েছেন আরো একজন প্রিয় মানুষ শরীফুল ইসলাম ভাই। এখনই মধ্যমাঠ থেকে প্রধান ম্যাচ পরিচালকের কিক অফ থেকে শুরু হয়ে যাবে। মাঠে বাংলাদেশের লাল সবুজের পতাকা বুকে ধারণ করে যে দলটি রয়েছে, দলটি কিন্তু সেক্ষেত্রে রয়েছেন জয়পুরহাট। অপরদিকে লাল সবুজ রঙের জার্সি নিয়ে যে দলটি রয়েছেন, এই দলটি কিন্তু সেক্ষেত্রে রয়েছেন লালমনিরহাট। দর্শক বন্ধুরা, টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াই করে প্রথম সেমিফাইনাল ম্যাচটিতে জয়পুরহাট তারা কিন্তু টাই ব্রেকারে হারিয়ে জয়লাভ করে ফাইনালে টিকিট কনফার্ম করেছেন। অপর প্রান্তে কিন্তু সেক্ষেত্রে একাডেমি গাবতলী বগুড়াকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে লালমনিরহাট তারা কিন্তু ফাইনালের টিকিট কনফার্ম করেছেন। আজকে একেবারে শিয়ানে লড়াই হবে। আপনাদের সাথে যুক্ত রয়েছে ধারাভাষ্য প্যানেলে আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম শুভ। আজকে এই ভেন্যু থেকে যারা সরাসরি সম্প্রচার করবে ফেসবুক পেজ, মাঠে কেউ থাকবেন না এখন প্লিজ, কেউ মাঠে থাকবেন না প্লিজ, মাঠের বাইরে চলে আসবেন। যেটা বলছিলাম, ফেসবুক পেজ এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার রয়েছেন কিন্তু সেক্ষেত্রে দায়িত্ব টিভি ফেসবুক পেজ, পাশাপাশি শরীফ ভিডিও বীরগঞ্জ, ঝাড়বাড়ি নিউজ রয়েছেন, রানা খন্দকার ফেসবুক পেজ, রানা টিভি ফেসবুক পেজ, সেই সাথে সনি ইসলাম ফেসবুক পেজ রয়েছে। আরও যারা রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখনই প্রধান ম্যাচ পরিচালক স্মৃতি রানীরা তার কিক অফ থেকে শুরু হয়ে যাবে আজকের বর্ণাঢ্যবর্ণী চমকাল ফাইনাল ম্যাচ। উপস্থিত দর্শক বন্ধুদের আরো একবার উপস্থিত সকল দর্শকদের আরো একবার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, আদিবাসী ভাই বন্ধুদের প্রতি জোহারি ও শুভেচ্ছা। জোহার জোহার, অন্যান্য জাতির প্রতি প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ধারাভাষ্য প্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম শুভ। এখান থেকে তো এখানে যদি আর বসে আমার এই পাশে দেখা যাবে না, এখানে দেখা যাবে আর একটু না দেখলে সমস্যা হবে। এই জায়গাটা আপনারা এখনই উপভোগ করতে যাচ্ছেন আজিজার মেহেরহাট দোকান মালিক সমিতি এবং স্থানীয় যুব সমাজের আয়োজনে মরহুম আয়েশা ইসলাম প্রমিলা ফুটবল টুর্নামেন্ট 2024-25 হাই ভোল্টেজ গ্রাউন্ড ফাইনাল ম্যাচ। মাঠে সাদারা জার্সি নিয়ে যে দলটি রয়েছে জয়পুরহাট মহিলা দল, এই দলে রয়েছেন দলীয় গোলরক্ষক স্বপ্না, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় গোলরক্ষক স্বপ্না জার্সি নাম্বার 6, রয়েছেন রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী রাত্রি জার্সি নাম্বার 2, রয়েছেন আরো একজন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ফুটবলার ঈশিতা জার্সি নাম্বার 2, রয়েছেন সোনিয়া জার্সি নাম্বার 16, বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় কল্পনা জার্সি নাম্বার 9, রয়েছেন সাদিয়া জার্সি নাম্বার 5, রয়েছেন মারুফা জার্সি নাম্বার 10, রয়েছেন লিপি জার্সি নাম্বার 11, রয়েছেন শিমলা জার্সি নাম্বার 7। ভাই আমি যদি চুপ থাকি তাইলে এটা নেওয়া যাবে, আর যদি আমার কথা বলতে বলেন তাইলে। অতিরিক্ত হিসেবে রয়েছেন মিম, রয়েছেন কাকুলি, অপরদিকে রয়েছেন হিমি লালমনিরহাট দলের পক্ষে হিমি জার্সি নাম্বার 1, মৌসুমি জার্সি নাম্বার 2, শান্তনা জার্সি নাম্বার 4, রয়েছেন মিম জার্সি নাম্বার 5, রয়েছেন তুস্তি রানী, রয়েছেন বৃষ্টি রানী বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়। এ দলের তুরুপের তাস রয়েছেন মনকি জার্সি নাম্বার 10, রয়েছেন কণা একার মতো খেলোয়াড়, রয়েছেন সুরভি তারামণি মনিয়া আফরান হিমু। দর্শক বন্ধুরা, আজকে ফাইনাল ম্যাচ, হাজার হাজার দর্শক, আপনারা কেউ হই হুল্লোড় করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। এখনই মধ্যে মাঠের সেন্টার মিডফিল্ড থেকে সেন্টার করবার জন্য প্রধান ম্যাচ পরিচালক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত ম্যাচ পরিচালক স্মৃতি ভুরানীনাথ, তার কিক অফ থেকে শুরু হয়ে যাচ্ছে আজকের হাই ভোল্টেজ ম্যাচ। একটা দুর্ঘটনা, সারা জীবনের কান্না। একটু সাউন্ডে নজিবুর ভাই, একটু সাউন্ডটা
একটু সাউন্ডটা নিয়ন্ত্রণ আনবেন। এখনই মধ্যমাঠ থেকে প্রধান ম্যাচ পরিচালকের কিক অফ থেকে শুরু হয়ে যাচ্ছে। প্রধান ম্যাচ পরিচালক মধ্যমাঠ থেকে স্মৃতি রানীর কিক অফ থেকে শুরু হয়ে যাচ্ছে। আরেকটু দিন করবার জন্য বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় এই টুর্নামেন্টের স্টপার ব্যাক পজিশনে থাকা রাত্রির উদ্দেশ্যে কিন্তু বসিয়ে দিচ্ছেন 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় কানাই দাস দলের এই অতন্ত্র প্রহরী রাত্রি। লম্বা করে শটটা গ্রহণ করেছেন রাত্রি মধ্য মাঠে, যেটা আউটসাইড ডোজ থেকে বৃষ্টি নিয়ন্ত্রণে নিতে পারেন দিয়েছিলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। চেষ্টা once again at this moment যাত্রায় কিন্তু সেক্ষেত্রে মনকি থেকে বৃষ্টি চমৎকার ডেলিভারি, বল চলে যায় একেবারে গোলরক্ষক স্বপ্নের কবজায়। গোলরক্ষক স্বপ্ন রেখেছেন নিয়ন্ত্রণে, লম্বা করে শটটা গ্রহণ করেছেন ভাসানোর শট। আর এই প্রচেষ্টা থেকে সেক্ষেত্রে কিন্তু রয়েছেন সান্তনা 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে মৌসুমী ক্লিয়ার করলেন ছোট্ট করে। আর এই প্রচেষ্টা থেকে চমৎকার ভাবে কিন্তু রিফ্লেকশন করবার চেষ্টা সান্তনা ক্লিয়ার করলেন একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় কিন্তু থ্রোয়িংটা লাভ করবার জন্য সেক্ষেত্রে ছুটে যাচ্ছেন ঈশিতা 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় ঈশিতা। জয়পুরহাট দলের পক্ষে থ্রোয়িং থেকে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাদিয়া। আর এই প্রচেষ্টা থেকে ইনসাইড আউটসাইড ডোজ আবারও কিন্তু সেক্ষেত্রে লিপি আক্রমণ ভাগের বিচক্ষণ শায়না লিপির শট বল চলে যায় একেবারে গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এট দিস মোমেন্ট কর্নার কিক, ফার্স্ট কর্নার কিক ইন দ্য ম্যাচ, প্রথম কর্নার কিক এই ম্যাচের। হাজার হাজার দর্শকে একটা মিলন মেলা। আমাদের সাথে আজকে আমন্ত্রিত অতিথিদ্বয় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের নিবেদিত প্রাণে। আজকে অঙ্গ সংগঠনের যারা উপস্থিত রয়েছেন সকলের জন্যই শুভকামনা। কর্নার কিক দর্শক বন্ধুরা ওই জায়গা থেকে একটু জায়গা করে দেবেন প্লিজ। কর্নার কিক ওই জায়গা থেকে একটু জায়গা করে দেবেন। কর্নার কিক এই যাত্রা কিন্তু সেক্ষেত্রে জয়পুরহাট দলের পক্ষে কর্নার কিকটি গ্রহণ করবার জন্য ছুটে গিয়েছেন রাত্রি। দর্শক বন্ধুরা প্রথম কর্নার কিক, কর্নার মানে ভিআইপি দর্শকরা রয়েছেন যারা গাছের ডালে রয়েছে। অবশ্যই আপনারা মনে রাখবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। দয়া করে কেউ হই হুল্লোড় করতে গিয়ে ছেড়ে দেবেন না। ছাদে যারা রয়েছেন আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কর্নার কিক যাতে কিন্তু সেক্ষেত্রে জয়পুরহাট দলের পক্ষের রাত্রি লম্বা করে কর্নার কিক লিপি চমৎকার বিপদ সীমানায় আর একবার কেড়ে নিয়েছেন সেক্ষেত্রে লালমনিরহাট। যেটা আউটসাইড থেকে লম্বা করে দিয়েছিলেন ঈশিতা ক্লিয়ার করবার চেষ্টায়। ওয়ান্স অ্যাগেন 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় কোনা যেটা আউটসাইড থেকে আর একবার কিন্তু সেক্ষেত্রে 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা ছিল। বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। আর এই প্রচেষ্টা এই যাত্রায় কিন্তু তার আগে প্রধান ম্যাচ পরিচালক জানিয়েছেন হ্যান্ড হয়ে গেল। জোহারে বল জাঙ্গারে বল তীরে চুসলে লেখাই হ্যান্ড বল, আদিবাসী ভাষা যার অর্থ হচ্ছে হ্যান্ড জনিত কারণে ফ্রি কিকটা গ্রহণ করবার জন্য জনপ্রিয় খেলোয়াড় ঈশিতা 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় জয়পুরহাট দলের পক্ষে ঈশিতা লম্বা করে ফ্রি কিক গ্রহণ করবেন কিন্তু তিনি লম্বা করে ফ্রি কিক গ্রহণ করেছেন ঈশিতা রাইটের জোনে ক্লিয়ার করলেন সান্তনা। ওয়ান্স অ্যাগেন 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় কিন্তু সেক্ষেত্রে কোনা ইনসাইড আউটসাইড থেকে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে। মারুফা ছোট্ট করে দিয়েছিলেন, কেড়ে নিয়েছেন বৃষ্টি লালমনিরহাট দলের পক্ষে। লালমনিরহাট দলের পক্ষে সেন্টার জোনে বৃষ্টি ছোট্ট করে মাইনাস লম্বা করে শটটা গ্রহণ করেছেন সান্তনা। বল চলে যায় একেবারে গোলরক্ষক কিন্তু সেক্ষেত্রে স্বপ্নার কবজায়। স্বপ্না আক্তার ঝিলি দিয়েছেন কিন্তু সেক্ষেত্রে ঈশিতা ওভারল্যাপ করে ঈশিতা ছোট্ট করে দিয়েছেন মধ্যমাঠে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাদিয়া লম্বা করে শটটা গ্রহণ করেছেন সাদিয়া বিপদ সীমানায় একেবারে গোল হয়ে গেল। গোল করে ফেললেন সাদিয়া। এই যাত্রায় কিন্তু হিমি গোলটা হজম করে নিলেন। হিমি হাই একেবারে জয়পুরহাট ইতিমধ্যে কিন্তু সেক্ষেত্রে 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী হয়ে গেল। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মনকে সেন্টার করবার জন্য 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় লালমনিরহাট দলের পক্ষে জাতীয় দলের খেলোয়াড় মনকে ছোট্ট করে শট করেছেন কিন্তু সেক্ষেত্রে মৌসুমী একেবারে বল চলে যায় সরাসরি গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। নজিবুর ভাই আরেকটু দিয়েন।
আরেকটু দিন মানে সাউন্ডটা উঠে তো আমার লাগতেছে না বুঝেন নাই আমার লম্বা করে শটটা করেছেন রাত্রি ইনসাইড আউটসাইড ডোজ থেকে এখন পর্যন্ত চমৎকার ভাবে দিয়েছিলেন আবার ওয়ান সেকেন্ড সাদিয়া একমাত্র গোলদাতা চমৎকার ভাবে ভাসানো শট ইনসাইড আউটসাইড ডোজ থেকে লিপির কবজে বল এই টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় লিপি ছোট্ট করে মাইনাস দিয়েছেন সাদিয়া থেকে ঈশিতা জয়পুরহাট দলের পক্ষে ঈশিতা লম্বা করে দিয়েছেন রাইটের জোনে না ওয়ান সেকেন্ড আক্রমণে আর একবার কিন্তু সেক্ষেত্রে শান্তনা ক্লিয়ার করলেন শান্তনা থেকে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় ক্লিয়ার করে দিয়েছেন বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে থ্রোয়িং করেছে কিন্তু সেক্ষেত্রে সকল দর্শক একটা আওয়াজ হবে একসাথে কি দর্শক খেলা হবে সাউন্ড চমৎকার রিফ্লেকশন বল চলে যায় সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে এক্ষেত্রে থ্রোয়িং লালমনিরহাট শরীফুল বাহিনী দলের পক্ষে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের ক্যাপ্টেন শান্তনা লম্বা করে থ্রোয়িং করেছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে ইনসাইড আউটসাইড ডোজ থেকে বল চলে যায় সরাসরি গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে গোল কিক দর্শক বন্ধুরা ফেসবুক পেজ সরাসরি সম্প্রচার করছেন দায়িত্ব টিভি আতিক মুজাহিদ ইশাদ ভাই সরাসরি সম্প্রচার করছেন শরীফ ভিডিও বীরগঞ্জ সরাসরি খন্দকার সরাসরি সম্প্রচার করছেন রানা টিভি ঝাড়বাড়ি নিউজ গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি রয়েছেন শান্তরায় ফেসবুক পেজ আমার ব্যক্তিগত ফেসবুক পেজ শহীদুল ইসলাম শুভ অবশ্যই আপনারা ফলো করতে পারেন আক্রমণ প্রচার করবার চেষ্টা লিপি না ওয়ান সেকেন্ড বল চলে যায় সরাসরি একেবারে খানিকটা বারপোস্টের উপর দিয়ে যারা এই মুহূর্তে হই হুল্লোড় পাড়াপাড়ি করে মাঠে প্রবেশ করছেন আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল মাঠের পূর্ব প্রান্তে 7000 নিয়ে যে দলটি রয়েছে দলটি জয়পুরহাট তারা কিন্তু এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী অপর প্রান্তে লাল সবুজের জার্সি নিয়ে যে দলটা রয়েছে যথা লালমনিরহাট তারা কিন্তু 0 লম্বা করে শট মাঠ থেকে হিট করেছিলেন সাদিয়া বল চলে যায় একেবারে গোলরক্ষক সরাসরি স্বপ্নার কবজা বল দলীয় গোলরক্ষক স্বপ্না রেখেছে নিয়ন্ত্রণে লম্বা করে শটটা গ্রহণ করেছেন এই যাত্রায় চমৎকার হেড ইনসাইড আউটসাইড ডোজ থেকে 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় একা চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন রাত্রি এই যাত্রায় লিপির লম্বা শট কাউন্টার অ্যাটাকের উপর প্রত্যয় এবার সীমানা ইনসাইড আউটসাইড ডোজ থেকে গোলরক্ষক স্বপ্না বেরিয়ে এসে হেড করে ক্লিয়ার করলেন না ওয়ান্স অ্যাগেইন ঈশিতা ইনসাইড আউটসাইড ডোজ থেকে বল চলে যায় সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই টুর্নামেন্টের নিবেদিত প্রাণ জনাব রবিউল ইসলাম স্যার একেবারে প্রমিলা গ্যালারির সামনে যে মানুষটি বায়োজিৎ হোসেন জিএল মহোদয় ফারুক হোসেন রয়েছেন শুভকামনা তাদের জন্য ইনসাইড আউটসাইড ডোজ থেকে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে জয়পুরহাট ইনসাইড ডোজ নাও ওয়ান্স অ্যাগেইন বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে সবগুলাই লিখে নিয়ে আসেন ব্রাদার রেকর্ডিং কি নাম জানো ভাই লম্বা করে দিয়েছেন আর একবার কিন্তু সেক্ষেত্রে সেন্টার জোনে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় জাতীয় দলের খেলোয়াড় লিপি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তুরুপের তাস এই লিপি রাইটার জোন থেকে লম্বা করে দিয়েছিলেন ইনসাইড আউটসাইড ডোজ থেকে চমৎকার ভাবে ক্লিয়ার করলেন আবারও সাদিয়া থেকে সেক্ষেত্রে ক্লিয়ার করেছেন প্রতিপক্ষ লালমনিরহাট একেবারে হেড স্পেশালিস্ট রাত্রি সেন্টার জোনে বৃষ্টির কবজা বল বৃষ্টি রাখতে পারলেন না ঈশিতা লম্বা করে শটটা গ্রহণ করেছেন ঈশিতা ইনসাইড আউটসাইড চমৎকার চেস্ট আড়াআড়ি প্রচেষ্টা থেকে এখন পর্যন্ত লালমনিরহাট লম্বা শট বল চলে যায় সরাসরি একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে এই যাত্রায় থ্রোয়িং করবার জন্য কিন্তু সেক্ষেত্রে সোনিয়া লম্বা করে থ্রোয়িং করেছেন সোনিয়া জয়পুরহাট দলের পক্ষে প্রতিপক্ষ বৃষ্টির কবজা বল ছোট্ট করে পুশ করে দিয়েছেন বৃষ্টি 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় জয়পুরহাট ঈশিতা কিন্তু ক্লিয়ার করলেন আর একবার সেন্টার জোনে বৃষ্টি নাও ওয়ান্স অ্যাগেইন ইনসাইড আউটসাইড ডোজ থেকে ঈশিতা আবারও ক্লিয়ার করেছেন আবারও বৃষ্টি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে ডোমার উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সুমন মহোদয় যুক্ত রয়েছেন সেই সাথে বিএনপি অঙ্গ সংগঠনে যারা যুক্ত রয়েছেন আসলে অনেকজনই রয়েছেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তাদের জন্য শুভকামনা দিয়েছিলেন আর প্রচেষ্টা থেকে এই যাত্রা কিন্তু সেক্ষেত্রে এখন পর্যন্ত 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় প্রমিলা ম্যাচ পরিচালক মাহফুজা রাহাত শুভকামনা থাকবে তার জন্য তাদের রেফারি প্যানেলটা আমাদের সাথে যুক্ত হয়েছেন
সে কথা পরে বলছি, বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাহিরে। থ্রোয়িং করবার জন্য লালমনিরহাট চমৎকার ভাবে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় বৃষ্টি থেকে দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে ক্লিয়ার করবার চেষ্টা। ওয়ান সেকেন্ড প্রতিপক্ষ লিপি সান্ত্বনা থেকে 10 নম্বর জার্সি 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় একা বল চলে যায় একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। আরো একবার কিন্তু আবার থ্রোয়িং দলে দলে ধারাভাষ্য প্যানেলে যুক্ত। আমি আপনাদের জার্সিধারী খেলোয়াড় আক্রমণ সেক্ষেত্রে কল্পনা গোলরক্ষক হিমি করে নিয়েছেন। হিমি লম্বা আরো একবার দেখেছেন মিম থেকে লিপি অবৈধ ট্যাকেল হয়ে গেল। সাইয়া সুইফান কুয়ে সংহতবাসীর কল যাত্রা কিন্তু সেমিফাইনাল ম্যাচ সালের 2 তারিখে হয়েছিল, যেখানে বগুড়া সেই 0 গোলের ব্যবধানে কিন্তু ফাইনালের টিকিট রাত্রির কবজে বল রাত্রি মাত্র গোলদাতা দলের পক্ষে সাদিয়া সোনিয়া থেকে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মারুফা থেকে ক্লিয়ার করবার চেষ্টা। মিম যে খেলাটা খেলেছেন একাই মোটামুটি প্রতিপক্ষকে কিন্তু কাবু করেছিলেন। থেকে ঈশিতা লম্বা ডেলিভারি ইনসাইড আউটসাইড গোলদাতা দলের পক্ষে সাদিয়া থেকে ওয়ান সেকেন্ড কল্পনা লিপি থেকে কল্পনা দলের ক্যাপ্টেন হিম চমৎকার ফাঁসানোর শট থেকে মুনকির কবজা বল মুনকে চমৎকার ডেলিভারি মুনকে থেকে উদ্দেশ্য ছিল 8 নম্বর থাকতে পারলেন না। 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে থ্রোয়িং করবার জন্য জয়পুরহাট দল পক্ষে সোনিয়া লম্বা করে থ্রোয়িং করেছেন উদ্দেশ্য কিন্তু সতীর্থ খেলোয়াড় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। হাজার হাজার দর্শক আসলে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আমাদের ডেকোরেশনে যে কাপড়গুলো রয়েছে আপনারা কেউ ছিড়বেন না। লম্বা শট একেবারে গোলরক্ষক স্বপ্না ওই যে বার পোস্টের পিছনে যারা রয়েছেন বলে হাত দেবেন না প্লিজ। দর্শক বন্ধুরা কেউ বল ভাষ্যমান থাকলে কেউ বল ফেরানোর চেষ্টা করবেন না। লম্বা করে শট ছোট্ট করে হেড হয়েছে না। ওয়ান সেকেন্ড আরো একবার এযাত্রায় মারুফের কবজা বল মারুফা জয়পুরহাট দলের পক্ষে ঈশিতা রেখেছে নিয়ন্ত্রণে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় এযাত্রায় 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেক্ষেত্রে সাদিয়া আর আরি প্রচেষ্টা থেকে ঈশিয়া চমৎকার লেফট ফুটে কিন্তু শটটা গ্রহণ করেছিলেন। বল চলে যায় সরাসরি গোলরক্ষক হিমির কবজায় লালমনিরহাট দলের পক্ষে হিমি লম্বা করে শটটা গ্রহণ করেছেন ছোট্ট করে পুশ করেছেন রাত্রি থেকে বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। আক্রমণ পাল্টা আক্রমণ অ্যাটাক কাউন্টার অ্যাটাক থেকে দর্শক বন্ধুরা যারা আমাদের আজকে ফেসবুক পেজে চোখ রেখেছেন নীলফামারী জেলার ডোমার উপজেলার বাগডোগরা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে আজিজার মেহেরহাট দোকান মালিক সমিতি এবং ফুটবল টুর্নামেন্ট 2024-25 কম্পিউটার মামুন ভাই আপনি যেখানে থাকুন না কেন একটু স্টেজের সামনে যাতে থ্রোয়িং করবার জন্য কিন্তু সেক্ষেত্রে ঈশিতা জয়পুরহাট দলের পক্ষে ঈশিতা ছোট্ট করে থ্রোয়িং করেছেন বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ফুটবলার 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় কল্পনা আক্রমণ প্রচার করবার জন্য ক্ষিপ্র গতি সম্পন্ন ফুটবলার রাইটের জোনে বল চলে যায় কিন্তু সরাসরি একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। ওই যে দর্শক বন্ধুরা বল মাঠে থাকতে যারা পা দিচ্ছেন দিবেন না। আইজি একেবারে পানির দায়িত্বে যিনি রয়েছেন একটু পানি নিয়ে যাবেন। থ্রোয়িং জয়পুরহাট থ্রোয়িং থেকে আবারও সাদিয়ার কবজা বল সাদিয়া এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা ছিল 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় আবারও ক্লিয়ার করলেন রাত্রি লম্বা করে শটটা গ্রহণ করেছেন রাত্রি জয়পুরহাট দলের পক্ষে
বল চলে যায় সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। একেবারে ভিআইপি দর্শক আর যারা উপরে উঠেছেন, সর্বোচ্চ গাছের উপরে যারা উঠেছেন, অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। অবৈধ ট্যাকেল হয়ে গেল। অত মাঠে প্রধান ম্যাচ পরিচালক স্মৃতি রানীনাথ এই যাত্রায় কিন্তু জানিয়ে দিয়েছেন অবৈধ ট্যাকেল জনিত কারণে ফ্রি কিক লাভ করেছে কিন্তু সেক্ষেত্রে জয়পুরহাট দলের পক্ষে দলীয় ক্যাপ্টেন জন্য কল্পনা ডেঞ্জার জোন থেকে ফ্রি কিক, এরকম জায়গা থেকে কিন্তু জয়পুরহাট ফ্রি কিক থেকে গোল করে ফেলেছিলেন। চমৎকারভাবে রিফ্লেকশন হয়ে গেল, আবার নিজের নিয়ন্ত্রণে। দর্শক বন্ধুরা, মাঠের পশ্চিম প্রান্তে যে দলটা রয়েছে লাল সবুজের জার্সিধারী, এই দলটা কিন্তু সেক্ষেত্রে লালমনিরহাট দলের পক্ষে জাতীয় দলের খেলার মনকে থেকে সান্ত্বনা রেখেছে নিয়ন্ত্রণে। মাঠের পূর্ব প্রান্তে সাদা জার্সিধারী খেলোয়াড়, এই দলটা কিন্তু সেক্ষেত্রে জয়পুরহাট থ্রোয়িং করছেন সান্ত্বনা। লালমনিরহাট দলের পক্ষে সান্ত্বনা ইনসাইড আউটসাইড থেকে বৃষ্টির কবজা, বল বৃষ্টি মাঠ থেকে চমৎকার শট ক্লিয়ার করলেন সোনিয়া। বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। নাও সেকেন্ড থ্রোয়িং দলের পক্ষে সান্ত্বনা লালমনিরহাট, আবারও ক্লিয়ার করলেন, আবারও বল চলে যায় সীমানার বাহিরে। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আরও একবার এই টুর্নামেন্টটি যারা আয়োজন করেছেন, এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব বায়ুজিৎ হোসেন জুয়েল মহোদয়, এই টুর্নামেন্টের নিবেদিত প্রাণ রবিউল ইসলাম স্যার, এই টুর্নামেন্টে আমিনুল ইসলাম রানা ভাই যুক্ত রয়েছেন, ফারুক হোসেন অত্র ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের সাথে যুক্ত রয়েছেন, আসাদুজ্জামান চৌধুরী দীপু তারাও যুক্ত রয়েছেন। সকলের জন্য শুভকামনা। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথিদ্বয় যারা আসনগুলো আলোকিত করেছেন তাদের জন্য শুভকামনা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডোমার থানা থেকে ছুটে এসছেন, অবশ্যই দোয়া রাখবেন তাদের জন্য, আস্থার মানুষ। সে কথা পরে বলছে হ্যান্ড হয়ে গেল, এই যাত্রায় কিন্তু হ্যান্ড জনিত কারণে ফ্রি কিক লাভ করেছে আরও একবার জয়পুরহাট। একজন খেলোয়াড়ের পরিবর্তন, প্রধান ম্যাচ পরিচালক স্যার, একজন খেলোয়াড়ের পরিবর্তন, প্রধান ম্যাচ পরিচালক স্মৃতি রানীনাথ, 15 নম্বর জার্সিধারী খেলোয়াড়। মাঠের বাইরে চলে আসবে লালমনিরহাট দলের পক্ষে 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠের বাইরে চলে আসলেন। আসলে জার্সি নাম্বারটা দেব নেই, তবে সম্ভবত একা। এই যাত্রা কিন্তু ফ্রি কিক লাভ করেছে কিন্তু সেক্ষেত্রে জয়পুরহাট দলের পক্ষে অনেকটাই উঠে গেছেন ফ্রি কিকটা গ্রহণ করবার জন্য। রাত্রি স্টপার ব্যাক পজিশন থেকে ফ্রি কিকটা গ্রহণ করবার জন্য রাত্রি 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তাকে কিন্তু মাঠে আনা হয়েছে তারামণি। চমৎকারভাবে ফ্রি কিক, বল চলে যায় সরাসরি গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় কিন্তু গোল কিক লালমনিরহাটের কাছ থেকে, লালমনিরহাট দলের পক্ষে মৌসুমী লম্বা করে শটটা গ্রহণ করেছেন মৌসুমী, ছোট্ট করে হেড। আর একবার কিন্তু সেক্ষেত্রে রাত্রি থেকে সাদিয়া ইনসাইড আউটসাইড থেকে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মারুফা কেড়ে নিয়েছেন লিপি, আক্রমণ প্রচারণা করবার চেষ্টা, লিপি রাখতে পারলেন না। 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় নামাজ সেকেন্ড লিপি, বল দখলের লড়াই থেকে লম্বা শট। আর একবার রাত্রে লেফটার জোন থেকে রাইটের জোনে ক্লিয়ার করেছেন ঈশিতা, বল চলে যায় সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। যারা লালমনিরহাটকে সাপোর্ট করছেন একটা আওয়াজ হবে, লালমনিরহাটের দর্শকরা কি মাঠে আছে? চমৎকার রিফ্লেকশন, বিপদ সীমানায়। রতন ভাই বসেন বসে যান। বল চলে যায় একেবারে সরাসরি বার পোস্টের উপর দিয়ে। আওয়াজ হবে, পক্ষে বিপক্ষে আপনারা আওয়াজ তুলবেন, আক্রমণ হবে। আসলে হাজার হাজার দর্শক আমার রাইট সাইডের খেলাটা কিন্তু আসলে বলা খুবই কষ্টকর, সেখানে দর্শকদের কারণে দেখা যাচ্ছে না। লম্বা করে শটটা গ্রহণ করছেন রাত্রি, আর একবার কিন্তু সেক্ষেত্রে মৌসুমী আক্রমণ প্রচারণা করবার চেষ্টা, ছুটে যাচ্ছেন লিপি, ক্লিয়ার করে দিয়েছেন মৌসুমী, বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। চমৎকার আয়োজন, দুর্দান্ত আয়োজন। থ্রোয়িং করবার জন্য সেক্ষেত্রে ছুটে যাচ্ছেন জয়পুরহাট দলের পক্ষে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় ঈশিতা। থ্রোয়িং করবার জন্য উদ্দেশ্যে কিন্তু সেক্ষেত্রে মারুফা নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, জয়পুরহাট দলের পক্ষে মারুফা চমৎকার ক্রসটা করেছিলেন, মৌসুমী ক্লিয়ার করলেন। আরও একবার সাদিয়ার শট, সাদিয়া থেকে লিপির কবজা, বল আক্রমণ প্রচারণা করবার চেষ্টা, ওয়ান্স অ্যাগেন অফ
বল চলে যায় সরাসরি একেবারে গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। সহকারী ম্যাচ পরিচালক আফরোজা খন্দকার তিনি কিন্তু জানিয়েছেন এই যাত্রায় কিন্তু কর্নার কিক, সেকেন্ড কর্নার কিক। সময় কোনো স্বেচ্ছাসেবক প্রবেশ করবে না, অনলি ফর কোচ আর ম্যানেজার। অবশ্যই ইতিমধ্যেই কিন্তু সেক্ষেত্রে আমাদের সম্মানিত জানিয়েছেন খেলা যখন মধ্যার্ধের বিরতি চলবে তখন কেউ মাঠে প্রবেশ করতে পারবে না। কর্নার কিক জয়পুরহাট দলের পক্ষে কর্নার কিকটা নেবার জন্য ছুটে গিয়েছেন। আসলে দর্শকদের কারণে দেখতে পাচ্ছি না, সম্ভবত ঈশিতা 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় লম্বা করে কর্নার কিক নিয়ে once again সাদিয়া থেকে মিম ক্লিয়ার করলেন। আর আরিফার চেষ্টা থেকে সোনিয়া কাউন্টার অ্যাটাকে উঠার প্রত্যয় লালমনিরহাট আরো একবার রেখেছে নিয়ন্ত্রণে, ক্লিয়ার করলেন 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় কল্পনা। বল চলে যায় একেবারে সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। থ্রোয়িং বক্তব্যটা আরেকবার দিব হাফ টাইমে। লম্বা করে থ্রোয়িং থেকে সেন্টার জোন থেকে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় তারামণি থেকে দিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে একা রাখতে পারলেন না। আবার বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। থ্রোয়িং লালমনিরহাট দলের পক্ষে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় থ্রোয়িং করবার জন্য বৃষ্টি। এখন পর্যন্ত বৃষ্টি চমৎকার থ্রোয়িং once again লেফট জোন থেকে লেফটিং প্রান্ত থেকে আক্রমণে বৃষ্টি। এখন পর্যন্ত রিফ্লেকশন হয়ে গেল, কেড়ে নিয়েছেন লিপি 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়। চুলের একবারে চুলটা বেঁধে রেখেছেন সুন্দরভাবে সেই লিপি। গত ম্যাচে এই লিপি থ্রোয়িং মিম লালমনিরহাট দলের পক্ষে মিম থেকে বৃষ্টি লম্বা করে শটটা গ্রহণ করেছেন বৃষ্টি। একেবারে স্টোপার ব্যাক পজিশনে প্রতিপক্ষ মনকি থেকে মৌসুমী লম্বা করে শটটা করেছেন মৌসুমী। বিপদ সীমানায় হাই আরো একবার রাইটের জোন থেকে লালমনিরহাট কেড়ে নিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে রাত্রি থেকে সতীর্থ খেলার উদ্দেশ্যে এখন পর্যন্ত বল চলে যায় সরাসরি একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। লম্বা করে আরো একবার কিন্তু দিয়েছিলেন, সেক্ষেত্রে ব্যাক ভলি করবার চেষ্টা মিমের কবজা বল মিম লালমনিরহাট দলের পক্ষে মিম এখন পর্যন্ত রেখেছেন নিয়ন্ত্রণে, লম্বা করে শটটা গ্রহণ করেছেন মিম। চেষ্টা এখন পর্যন্ত ছোট্ট করে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মারুফা লিপির কবজা বল লিপি রেখেছে নিয়ন্ত্রণে, লিপি লেফট জোন থেকে দিয়েছেন আবার কল্পনা মারুফার উদ্দেশ্যে, তবে রাখতে পারলেন না। আমরা এবার দেখে নেব একজন খেলোয়াড় ঈশিতা একটু আঘাত পেয়ে মাঠে বসে রয়েছেন। আমরা আশা রাখবো তার আগে আঘাত তেমন গুরুতর হবে না। লালমনিরহাটের দর্শক যারা রয়েছেন দর্শকরা কি মাঠে আছে? জয়পুরহাটের দর্শকরা কি মাঠে আছে? একেবারে সমান, তবে খেলায় কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন, কিন্তু সেক্ষেত্রে জয়পুরহাট আরেকবার লালমনিরহাট আক্রমণ প্রচার করবার চেষ্টা 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে একা চেষ্টা মনকি বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় দিয়েছেন, কিন্তু মিমের উদ্দেশ্যে মিম কেড়ে নিয়েছেন মারুফা থেকে রাত্রি থেকে আবার মিমের কবজা বল মিম খেলোয়াড় চমৎকার রিফ্লেকশন নাও once again at this moment সোনিয়া থেকে আর প্রচেষ্টা আরো একবার, কিন্তু সেক্ষেত্রে মৌসুমী ইচ্ছেতা থেকে আরো একবার চমৎকার চেষ্টা করে নিয়ন্ত্রণে নেবার চেষ্টা লালমনিরহাট দলের পক্ষে। একেবারে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন, এভাবে খেলা যাবে না। এভাবে খেলার জায়গা কিন্তু ঐতিহ্যবাহী আজিজার মিয়ার হাট।
সবুজ গালিচাটি নয়। আর ওই চেয়ারত বসবে এটা এখানে সেন্টার জোন থেকে ফ্রি কিকটা গ্রহণ করবার জন্য দলের পক্ষে মৌসুমী যাত্রা লম্বা করে ফ্রি কিকটা গ্রহণ করেছে বিপদ। At this moment, once again attack. কল্পনা রিফ্লেকশন করে গেলে আবারও কেড়ে নিয়েছেন কল্পনা। চমৎকার যোগান ইনসাইড আউটসাইড ডোজ থেকে অ্যাটাক কাউন্ট। লিপির কবজা বল লিপি থেকে কেড়ে নিয়েছেন বৃষ্টি মধ্যমাঠের প্রাণ ভ্রমণের বৃষ্টি। এখন এই যে ফেয়ার প্লের খেলা খেলতে হবে। রেড কার্ড একেবারে লাল কার্ড করবেন না, কেউ করবেন না। সেক্ষেত্রে লিপিকে হলুদ কার্ড দেখিয়ে 17 লাল কার্ড দেখিয়ে মাঠের বের করে দেওয়া হয়েছে। কেউ হই হুল্লোড় করবেন না, কেউ হই হুল্লোড়। লালমনিরহাটের খেলোয়াড় আপনাদের ফেয়ার প্লে খেলা খেলতে হবে। লালমনিরহাটের খেলোয়াড়রা আপনারা ফেয়ার প্লে খেলা খেলবেন প্লিজ। প্রধান ম্যাচ সেন্টার জোন থেকে ফ্রি কিকটা গ্রহণ করবার জন্য দলের পক্ষে মৌসুমী যাত্রায় কিন্তু সেক্ষেত্রে মৌসুমী লম্বা করে ফ্রি কিকটা গ্রহণ করেছে বিপদ সীমানায় রিফ্লেকশন হয়ে গেল। আটের শট এট দিস মোমেন্ট once again অ্যাটাক। কল্পনা আর একবার কিন্তু বৃষ্টির কবজা বল লালমনিরহাট দলের পক্ষে বৃষ্টি রিফ্লেকশন করে গেলে আবারও কেড়ে নিয়েছেন কল্পনা। চমৎকার যোগান ইনসাইড আউটসাইড ডোজ থেকে অ্যাটাক কাউন্টার অ্যাটাক মাঠে বের করে দেওয়া হলো। একেবারে সমান কেউ মাঠে প্রবেশ করবেন, কেউ মাঠে যাবেন না। দয়া করে কেউ মাঠে যাবেন না। আমি চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের আইন আপনারা দয়া করে কেউ ভয় করবেন। ম্যাচ চলছিল স্যার, আপনি মাঠে খেলা চলবে, আপনি আমাদের খেলা চলবে, ম্যাচ পড়ছিল স্যার, আপনি মাঠে যাবেন প্লিজ। দুই দলের টিম ম্যানেজার আপনারা অবশ্যই খেলায় ফিরে আসবেন। প্রধান ম্যাচ পরিচালকের সিদ্ধান্তকে চমৎকার সিদ্ধান্ত জানিয়ে খেলায় ফিরে আসবেন। প্রধান ম্যাচ পরিচালকের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে দু দলের টিম ম্যানেজারদের জ্ঞাতার্থে জানাচ্ছি খেলায় ফিরে আসবেন। আপনি যান না। যা হোক আপনারা কেউ অনুমোদন করবেন না। যারা মাঠের ভিতরে আছেন আপনারা মাঠের বাইরে আসেন, চুক্তিগুলো করবেন না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, ম্যাচ রেফারির সিদ্ধান্ত, কোনো বিশৃঙ্খলা করবেন না। যারা মাঠের ভিতরে আছেন বাইরে আসেন, যারা মাঠের ভিতরে আছেন বেরোয় আসেন, মাঠের বাইরে আসেন। এখানে ইয়ে কই
স্বেচ্ছাসেবক টিম কই রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বন্ধুত্বপূর্ণ আচরণ খেলার সুলভ আচরণ করা চলবে না মাঠে শৃঙ্খলা বজায় রাখতে হবে ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমি দুই দলের টিম ম্যানেজার দুই দলের টিম ম্যানেজার খেলোয়াড়দের খেলা সুলভ আচরণ করতে জানে না দুই দলের কোচকে বলছি আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের প্লেয়ারকে দিক নির্দেশনা দিবেন। আমরা আজকের এই ফাইনাল খেলা আমরা দেখতে চাই, আমরা মারামারি হুড়াহুড়ি দেখতে চাই না। ফুটবল খেলা হচ্ছে দর্শকের খেলা, আমরা দর্শকের খেলা আপনারা উপহার দিবেন। আমরা এখনই আবারও খেলায় ফিরে আসবো। দর্শক বন্ধুরা আপনারা কেউ হয়ে হুল্লোড় করবেন না। স্বেচ্ছাসেবক সকল সদস্য দৃষ্টি আকর্ষণ করছি, মাঠের ভিতরে প্রবেশ করবে। আপনারা মাঠের মধ্যে আছেন, আপনারা কিসের স্বেচ্ছাসেবক? আর আজকে দুই দলের কোচ এবং ম্যানেজার এবং ক্যাপ্টেন সকল খেলোয়াড়কে অবগতির জন্য জানাচ্ছি যে সুশৃঙ্খল ভাবে আপনারা খেলা উপহার দিবেন। ফুটবল হচ্ছে গোলের খেলা, আমরা গোল দেখতে চাই, তাই না দর্শক ভাইরা? আর আপনারা জানেন আজকের এই ফুটবল টুর্নামেন্ট মরুমা শাহ ইসলাম, ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তিন ভাইয়ের সহধর্মিণী আমাদের মাঝে বক্তব্য রেখেছেন। উনি আজকে খেলাটা দেখছেন এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। এখনই আরো একবার স্বাগত জানাচ্ছি শহীদুল ইসলাম। শুভ খেলা শুরু হয়ে গেল। 28 থেকে 5 নম্বর জার্সিধারী খেলার মিম লালমনিরহাট দলের পক্ষে চলে যায় সরাসরি একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে থ্রোইং করবেন কিন্তু সেক্ষেত্রে জয়পুরহাট। দর্শক বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু জয়পুরহাট 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী। ঈশিতা লম্বা করে শটটা গ্রহণ করেছেন ঈশিতা, দিয়েছিলেন রাইটের জোনে, বল চলে যায় সরাসরি গোল অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে গোল কিক আসবে পক্ষে স্টোফার ব্যাক পজিশন থেকে 2 নম্বর জার্সিধারী খেলার মৌসুমী। লম্বা করে শটটা গ্রহণ করেছেন মৌসুমী। বলতে না বলতে কিন্তু প্রথমার্ধের খেলা সমাপ্তি হয়ে গেল। কেউ মাঠে প্রবেশ করবেন না প্লিজ, কেউ মাঠে প্রবেশ করবেন না। দুদলের কানাই দাস দাদা এবং শরীফুল ভাই, আপনারা দুইজন, আপনারা দলীয় কোচ এবং টিম ম্যানেজার ছাড়া আর কাউকে নেবেন না। শুধু দর্শক, আমরা চলে যাচ্ছি এ পর্যায়ে ধারাভাষ্য প্যানেল থেকে ছোট্ট একটা পানির বিরতিতে। এ পর্যায়ে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি অত্র ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ফারুক হোসেন মহোদয়। অত্র ইউনিয়ন বিএনপির ফারুক ভাই, প্লিজ ওয়েলকাম। ক্রীড়া শক্তি ক্রীড়া বল মাদক ছেড়ে মাঠে চল দেখবি খেলার রাজা ফুটবল। আপনারা কেমন আছেন? আছেন ভালো? আমরা মরুমা আশা ইসলাম নারী ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা আমরা ঘোড়াগাড়ি আজিজা মিয়ার হাট হাটে আজকে রাশেদ ভাই, আপনিও একজন ক্ষুদ্র ধারাভাষ্যকার। আবারও ওই বক্তব্যটি শোনার জন্য আজকে বিভিন্ন মিডিয়া এসেছে, তাদের রেজাল্ট ব্যাক বলবেন, আমার নাম বলুন। বিভিন্ন মিডিয়া আমরা যে লাইভ করি, আপনি আমাদের ভিডিওগুলো দেখেন, গানের ভিডিওগুলো। দুই ভাই খেলা দেখতেছে, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছে। আমরা এখন ওনার বক্তব্য শুনবো। কিছুদিন আগে শান্তা অসুস্থ ছিল, এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছে বন্ধু ভাই, আমাদের শান্তা তো অসুস্থ, আমাদের ডুমার উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি রিয়াজুল ইসলাম কালু ভাই,
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সুমন ভাই, ধন্যবাদ জানাচ্ছি। জনাব রিয়াজুল ইসলাম কালু মহোদয় আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। জলটাকে মুই স্বেচ্ছাসেবক আমার কাছে রাখছেন, স্বেচ্ছাসেবক না এসে আমাকে ধরেন। আমি কমিটি না, আপনারা কমিটি। খেলার কমিটি এসে পানির কথা আমাকে বলেন দেখি। আপনি কমিটি, আপনি হোস্ট। আপনার একটা কথা বললে দর্শক ওইটা শুনবে আগে। এই শহীদুল ভাই, আপনার একটা কথা শুনলে দর্শক ওইটা শুনবে, কমিটির কথা শুনবে। জি ওই যে রেড কার্ড দুইটা যে দিছে না, এইটার যে অনেকে যে মিডিয়াটা ওঠে নিছে, এটার জন্য পোস্ট না করে বাইরে। ঠিক আছে, বুঝছো, এটা বলে দিবা তো এখনই। যদি কিছু বলবেন। মাঠে পানি যাইতে কে আছে? মাঠে প্লেয়ারদের এবং রেফারির মাঠে পানি যাইতে কে আছে? তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। পোস্ট যেন না হয়। সঞ্চালক। এখানে কিন্তু সঞ্চালক। ফিফা রেফারি আসছে এই মাঠে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সব মিডিয়াদেরকে বলবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব রিয়াজুল ইসলাম কালু। সম্মানিত সভাপতি ডোমার উপজেলা বিএনপি আমাদের সাথে যুক্ত হয়েছেন যথারীতি আখতারুজ্জামান সুমন। সম্মানিত সাধারণ সম্পাদক ডোমার উপজেলা বিএনপি জনাব শফিউল বাড়ি বুলবুল। যুগ্ম সাধারণ সম্পাদক ডোমার উপজেলা বিএনপি মাসুদ বিন আমিন সুমন। সাংগঠনিক সম্পাদক ডোমার উপজেলা বিএনপি। মঞ্চের উপরে কাণ্ডে তার আছে, কাণ্ডের লাইনে উপরে আছে। আমাদের এই যে মঞ্চের শুভ, তুমি ওই শাইনুর নামে ছেলেটাকে বলো যে ভাই পানির ব্যবস্থা যে কোনো ভাবে একটু পানির ব্যবস্থা করতে স্টেজের মধ্যে। সামিয়ানার উপরে কারেন্টের লাইন আছে, দেখি আমাদের মঞ্চের বাম পাশে যে বক্সটা রয়েছে, এই বক্সের সাথেই কারেন্টের লাইন রয়েছে। তো এখানে যারা রয়েছেন আপনাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে যারা রয়েছেন খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনি এসেছেন সুস্থভাবে খেলাটি উপভোগ করবার জন্য। ওইটা বলবা, ওইটা যেন পোস্ট না করে। খেলা শেষ হলে মহিলাজন বাইরে না যায়, কারণ জানতাম হবে বলে দিন ভাই। জনে জনে একটা করে মাইক্রোফোন দিয়ে কথা বলেন। বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের আজকের এই ম্যাচটিতে যে সকল মিডিয়া পার্টনার রয়েছেন, আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, মাঠে যে অনাকাঙ্ক্ষিত একটু ঘটনা হয়েছে, আয়োজক কমিটি বিনীত অনুরোধ জানিয়েছে আপনারা এই ঘটনাটা কেউ আপনাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে পোস্ট করবেন না। আমরা জানি আমাদের আজকের এখানে জনপ্রিয় কয়েকজন ফেসবুক পেজ শুটে যারা ফুটবলের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত ধারণ করেন, অবশ্যই আপনারা যারা এই ভিডিওটা ধারণ করেছেন আপনারা পোস্ট করবেন না। আমি বিশেষভাবে অনুরোধ জানাতে চাই শরীফ ভিডিও বীরগঞ্জ, ঝাড়বাড়ি নিউজ, রানা খন্দকার, পাশাপাশি রানা টিভি, সেই সাথে শান্ত, এবং আমিও আশা করব আমার ব্যক্তিগত ফেসবুক পেজ শহীদুল ইসলাম শুভ, আমরা না করার চেষ্টা করবো। এটা বাদাম কই, বুট কই, হাস্যকরক না খায় করে খায়। এখনই শুরু হয়ে যাবে দ্বিতীয়ার্ধের খেলা। দর্শক বন্ধুরা, দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম শুভ। যাদের কথা বলছিলাম আজকে আসনটি আলোকিত করেছেন, খেলা শেষ হওয়ার পরে কেউ মাঠে না নামে। আসনটি আলোকিত যারা করেছেন রিয়াজুল ইসলাম কালু মহোদয়, সম্মানিত সভাপতি ডোমার উপজেলা বিএনপি, আখতারুজ্জামান সুমন সাধারণ সম্পাদক ডোমার উপজেলা বিএনপি, শফিউল বাড়ি বুলবুল যুগ্ম সম্পাদক ডোমার উপজেলা বিএনপি, মাসুদ বিন আমিন সুমন সাংগঠনিক সম্পাদক ডোমার উপজেলা বিএনপি, রুহুল আমিন রয়েছেন সাধারণ সম্পাদক ডোমার ইউনিয়ন বিএনপি, যথারীতি আফজাল হোসেন চৌধুরী হিরো আহ্বায়ক ডোমার উপজেলা কৃষক দল, যথারীতি যুক্ত রয়েছেন জনাব লাকি মহিলা দলের সম্মানিত সভাপতি, জনাব বিথি রয়েছেন মহিলা দলের সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনে যারা নিবেদিত প্রাণ যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একবার স্বাগত জানাচ্ছি শহীদুল ইসলাম শুভ। যাতে কিন্তু সেক্ষেত্রে আর একবার আমাদের ট্যাকেল জনিত কারণে ফ্রি কিক সতর্ক করে দিচ্ছেন, সেক্ষেত্রে লিপি এভাবে খেলা যাবে না।
প্রধান ম্যাচ পরিচালক স্মৃতি রানীনাথ চমৎকার ম্যাচ পরিচালনা করে থাকেন তিনি। মাঠ থেকে দুঃখিত এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে মৌসুমী শটটা গ্রহণ করবার জন্য লম্বা করে শট গ্রহণ করেছেন মৌসুমী, একমাত্র গোলদাতা সাদিয়া। ব্যাক পজিশনে জয়পুরহাট দলের পক্ষে রাত্রি আবার ক্লিয়ার করলেন কিন্তু সেক্ষেত্রে সোনিয়া, বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই আয়োজনের অন্যতম প্রাণ ভ্রমণা রবিউল ইসলাম স্যার, আমিনুল ইসলাম রানা ভাই, সেই সাথে আয়োজিত হোসেন জুয়েল মহোদয়। কল্পনার কবজে বল, কল্পনা এছাড়া আউটসাইড ডোজ থেকে সেন্টার জোনে ঈশিতা কেড়ে নেবার চেষ্টা, আর এর প্রচেষ্টা থেকে আরেকবার ঈশিতা চমৎকার ডেলিভারি করেছেন। 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় ক্লিয়ার করে দিলেন। বল চলে যায় সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। বর্তমান সময়ে আরো একজন জনপ্রিয় প্রমিলা ম্যাচ পরিচালক মাহফুজা রাহাত আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভকামনা থাকবে তার জন্য। থ্রোয়িং থেকে 15 কিলোমিটার হবে ঘুরে গেলে। আসলে সেখানে দর্শকদের জন্য দেখতে পাচ্ছি না কি হচ্ছে। দর্শক বন্ধুরা, চমৎকার আয়োজন আজিজার মেয়েরহাট দোকান মালিক সমিতি এবং স্থানীয় যুব সমাজ তাদের আয়োজনে আপনারা উপভোগ করছেন মরহুমা আয়েশা ইসলাম প্রমিলা ফুটবল টুর্নামেন্ট। এই প্রমিলা ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য ফাইনাল ম্যাচ। লম্বা করে শটটা গ্রহণ করেছেন মৌসুমী, যেটা থেকে মধ্য মাঠে চমৎকার। আর একবার কিন্তু সান্ত্বনা থেকে বৃষ্টি রেখেছে নিয়ন্ত্রণে, বৃষ্টি কেটে নেবার চেষ্টা। আরেকবার কল্পনার কবজে বল জয়পুরহাট দলের পক্ষে। কল্পনা রাইটের জোন থেকে লম্বা করে শট, বল চলে যায় একেবারে সরাসরি বার পোস্টের উপর দিয়ে। অনেক দর্শক কিন্তু বলছেন কল্পনা কুঠে মারলু বাহে কাহা পার উড়া দিয়া, ইহা পার তো লে হালুয়া কর দিয়া। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে শটটা গ্রহণ করবার জন্য গোল কিক 2 নম্বর জার্সিধারী খেলোয়াড়, 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় লালমনিরহাট, লাল এবং সবুজ জার্সিধারী লালমনিরহাট মাঠের পূর্ব প্রান্তে 0। অপরদিকে কিন্তু সাদা, একটা ভাইরাল গান আছে না, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। এই সাদা জার্সি নিয়ে যে দলটা রয়েছে, এই দলটা কিন্তু সেক্ষেত্রে জয়পুরহাট কানাই দাস দাদার দল, গত আসরের চ্যাম্পিয়ন দল। গত আসরের বিজয় দিবসের সেই বিজয়ের মাসে রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়াকে হারিয়ে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও কিন্তু এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী। আবার শট থেকে বল চলে যায় সরাসরি গোলের অতিক্রম করে সীমানার বাহিরে। দলীয় গোলরক্ষক হেমি থেকে দেবার চেষ্টা ছিল, আবারও কেড়ে নিয়েছেন সোনিয়া। এখন পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে একমাত্র গোলদাতা 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাদিয়া। আবারও লম্বা ঝড়ের শট, ওয়ান্স অ্যাগেন একমাত্র গোলদাতা কিন্তু সেক্ষেত্রে শটটা গ্রহণ করেছিলেন। হিমির কবজে বল, হিমি থেকে দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে তারামণি কেড়ে নেবার চেষ্টা মিম। 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় রেখেছে নিয়ন্ত্রণে তারামণি, আবার ক্লিয়ার করেছেন কিন্তু সোনিয়া। একটা প্রান্ত থেকে আক্রমণ পরিচালনা করবার চেষ্টা। খায়রুল ইসলাম তুহিন ভাইয়ের ওয়াইফের নামে খেলাটা এবং বিএনপির পক্ষ থেকে এটা বলতে হবে। নিঃসন্দেহে এই টুর্নামেন্টের আজকে যিনি প্রধান অতিথি তোমার অভিভাবক শাহরিয়ার ইসলাম তুহিন মহোদয়ের যতটুকু জানি স্ত্রীর নামে এই আয়োজনের যারা সার্বিক সহযোগিতা করেছেন, এই আয়োজন যাদের অক্লান্ত পরিশ্রমে ডোমার উপজেলা বিএনপি, পাশাপাশি বড়গাড়ি ইউনিয়ন বিএনপি, একেবারে বিএনপি অঙ্গ সংগঠনের সকল নিবেদিত প্রাণদের অক্লান্ত পরিশ্রমে আয়োজন। শুভকামনা থাকবে যারা আমাদের স্টেজে আসন আলোকিত করেছেন। জার্সিধারী খেলোয়াড় জয়পুরহাট, আর একবার কল্পনা এই যাত্রায় হেড করেছেন কিন্তু মিম। এই যাত্রায় আবারও কল্পনা দলে ক্যাপ্টেন কল্পনার কবজে বল, কল্পনা থেকে সোনিয়া, প্রধান ম্যাচ পরিচালকের বাসির কল। একটু সতর্ক করে দিলেন প্রধান ম্যাচ পরিচালক, যেভাবে খেলা যাবে না। আমাদের ট্যাকেল জনিত কারণে ফ্রি কিক করার জন্য আবারও কিন্তু সেক্ষেত্রে জয়পুরহাট তার পক্ষে দলীয় ক্যাপ্টেন 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় কল্পনা এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন কিন্তু এখন পর্যন্ত। 9 নম্বর জার্সিধারী কল্পনা, জয়পুরহাট লম্বা করে শটটা গ্রহণ করছেন, লম্বা শট একেবারে গোলরক্ষক হিমি এই যাত্রায় কিন্তু নিয়ন্ত্রণে নিয়েছেন। আবার মিম থেকে সতীর্থ খেলার উদ্দেশ্যে কেড়ে নিয়েছেন ঈশিতা, লম্বা করে শটটা করেছিলেন, বল চলে যায় গোলের অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে গোলরক্ষক স্বপ্ন বলটা দখলে
একেবারে নিয়েছেন স্টপার ব্যাক পজিশনে, রাত্রির উদ্দেশ্যে কিন্তু বসিয়ে দিচ্ছেন। ধন্যবাদ জানাতে চাই আরও একবার জয়পুরহাট দলের টিম ম্যানেজার কানাই দাস দাদা, জানাচ্ছি লালমনিরহাট দলের টিম ম্যানেজার শরীফুল ইসলাম ভাই, শুভকামনা তার জন্য। মনকে করে শটটা গ্রহণ করেছিলেন, আর এর পঁচাত্তর থেকে সান্ত্বনা ক্লিয়ার করলেন, সান্ত্বনা থেকে আবার মনকে থেকে ঈশিতা ক্লিয়ার করলেন, আর এর পঁচাত্তর থেকে আক্রমণ, পাল্টা আক্রমণ, অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, দুর্দান্ত প্রাণবন্ত ম্যাচ উপভোগ করছেন আপনারা। আরো একবার ধন্যবাদ জানাতে চাই রিয়াজুল ইসলাম কালু মহোদয় আমাদের সাথে যুক্ত রয়েছেন, সম্মানিত সভাপতি ডোমার উপজেলা বিএনপি। আখতারুজ্জামান সুমন যুক্ত রয়েছেন, সম্মানিত সাধারণ সম্পাদক ডোমার উপজেলা বিএনপি। জনাব শফিউল বাড়ি বুলবুল যুগ্ম সাধারণ সম্পাদক ডোমার উপজেলা বিএনপি। মাসুদ বিন আমিন সুমন সাংগঠনিক সম্পাদক ডোমার উপজেলা বিএনপি। রুহুল আমিন সাধারণ সম্পাদক ডোমার ইউনিয়ন বিএনপি। আফজাল হোসেন চৌধুরী হিরো আহ্বায়ক ডোমার উপজেলা কৃষক দল। সেই সাথে আরো যারা যুক্ত রয়েছেন তাদের প্রতি শুভকামনা। এই যাত্রায় কিন্তু ফ্রি কিকটি নেবার জন্য লালমনিরহাট দলের 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিম, চমৎকার খেলে থাকে মিমের কাছ থেকে ফ্রি কিক। অপরদিকে একটা হিউম্যান ওয়াল তৈরি করেছেন, লম্বা করে শট, মিম গোল হয়ে গেল। একেবারে এক সমতা, এইবার খেলা হইবে। সেন্টার জোন থেকে করবার জন্য ঈশিতা, শটটা গ্রহণ করবার জন্য সেন্টার করবার জন্য প্রস্তুত রয়েছেন ঈশিতা। স্বেচ্ছাসেবক ভাই যারা রয়েছেন একটু ওখানে চলে যাবেন, অনেকজনেই নেটের ভিতরে ছুটে এসছেন, এটা করা যাবে না, প্লিজ আপনারা বের হয়ে যান। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু রয়েছে, জনগণের রাস্তার মানুষ তারা। আমাদের কেউ হই হুল্লোড় করে দৌড়াদৌড়ি করবেন না প্লিজ। মাঠ দিয়ে কোনো স্বেচ্ছাসেবক দৌড়াদৌড়ি করবেন না। ওইখানে যারা বসেছে তারা কি জানেন, সোনামণি বুঝে না, নতুন আসছে। হ্যালো জুয়েল ওইখানে যারা আছে জালের বাইরে থাক। হ্যালো জুয়েল, আরে জালের বাইরে আছে, ওইখানে থাক, সময় নাই তো। স্বেচ্ছাসেবক দলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আছেন এখানে জুয়েল সহকারে যারা আছে তারা ওইখানে থাক। এই জুয়েল, আরে যারা আছে ওইভাবে থাক, কোনো সমস্যা। রবুল স্যার ওইখানে থাক, ওইভাবে থাক। ধন্যবাদ ফারুক হোসেন মহোদয়কে। এর সাথে কিন্তু সেন্টার করবার জন্য প্রস্তুত রয়েছেন, কিন্তু সেক্ষেত্রে জয়পুরহাট একের সমতা। শটটা গ্রহণ করবার জন্য প্রস্তুত রয়েছেন, কিন্তু সেক্ষেত্রে জয়পুরহাট লম্বা করে শটটা গ্রহণ করেছেন ঈশিতা, একেবারে গোলরক্ষক হিমি। যাত্রায় কিন্তু এরকম ম্যাচকে আদিবাসী ভাষায় কি বলে জানেন? ফিলিপাইনের ভাষায় বলা হয় লাগালালারু সিহাড্ডা, শেয়ানে লড়াই, বাঘে লড়াই। জনিত কারণে ফ্রি কিকটা লাভ করেছে লালমনিরহাট দলের পক্ষে। সেক্ষেত্রে ফ্রি কিক গ্রহণ করে যে গোলটা করেছিলেন সেই মিম, 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়, লম্বা করে ফ্রি কিক গ্রহণ করেছেন মিম। মৌসুমী লালমনিরহাট রাইটের জোন থেকে আক্রমণ সূচনা করবার চেষ্টা, বিপদ সীমানায় রাইটের জোনে রাখতে পারলেন না, বল চলে যায় সরাসরি গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। সহকারী ম্যাচ পরিচালক আফরোজা খন্দকার তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন। সেক্ষেত্রে থ্রোয়িং করবার জন্য আবারও ছুটে গিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে মিম চমৎকার থ্রোয়িং করে থাকেন তিনি। লম্বা করে থ্রোয়িং করবার জন্য মিমের লম্বা থ্রোয়িং থেকে দুর্দান্ত হেড করলেন মারুফা, বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। আবার থ্রোয়িং করছে লালমনিরহাট
লাল জার্সিধারী খেলে দলটি লালমনিরহাট দলের পক্ষে মিমের কবজা বল, চমৎকার ক্রসটা বাড়িয়েছেন আর একবার ইনসাইড আউটসাইড থেকে হেড হয়েছে। এখন পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণ বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা, যারা অক্লান্ত পরিশ্রমে আয়োজনের অবসরপ্রাপ্ত শিক্ষক বাগডোগরা আদর্শ উচ্চ বিদ্যালয়, চমৎকার ব্যাক বলি, আমরা বৃষ্টির কবজা বল, সেক্ষেত্রে কিন্তু গোলরক্ষক ছুটে যাচ্ছেন স্বপ্না, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। আসলে দেখেন দর্শক বন্ধুরা, আপনাদের আয়োজন করে যারা এই আয়োজন করেছেন একেবারে চমৎকার মানুষ। আজকে যে মানুষগুলো দর্শকদের সাথে মাটিতে বসে আছে, আশেপাশে আয়োজন হলে তারা কিন্তু অনেক জায়গায় প্রধান অতিথি আসন আলোকিত করেন। আমাদের জুয়েল বায়োজিৎ হোসেন জুয়েল মহোদয়, তারা কিন্তু আজকে দর্শকদের কাতারে মাটিতে বসে আছেন, শুভকামনা থাকবে তাদের জন্য। টিকিটটা গ্রহণ করবার জন্য সেক্ষেত্রে কিন্তু ঈশিতা, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার এই জনপ্রিয় ফুটবলার ঈশিতা শটটি গ্রহণ করবার জন্য লম্বা করে শটটা গ্রহণ করে সীমানার বাহিরে। আজকে যে মিডিয়াগুলো আমাদের এই ম্যাচের গুরুত্বপূর্ণ ভিডিও ধারণ করছেন, আপনাদেরকে অনুরোধ, মাঠের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আপনারা অবশ্যই ফেসবুকে তুলে ধরবেন না, আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। বর্তমান সময়ের জনপ্রিয় কারণ যারা করেন তারা কিন্তু এসেছেন রানা খন্দকার ভাই, রানা টিভি, শরীফ ভিডিও বীরগঞ্জ, ঝাড়বাড়ি নিউজ, শান্ত, পাশাপাশি আমার ব্যক্তিগত ফেসবুক পেজ। চেষ্টা থেকে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় লালমনিরহাট দলের পক্ষে মনকি থেকে বৃষ্টি লম্বা করে শটটা গ্রহণ করেছেন, আবারও ক্লিয়ার করলেন রাত্রে, কবজা বল জয়পুরহাট দলের পক্ষে কল্পনা, ক্লিয়ার করলেন শান্তনা, বল চলে যায় করে সীমানার বাহিরে। কিন্তু সেক্ষেত্রে জয়পুরহাটের কাছ থেকে দর্শক বন্ধুরা, মাঠের পশ্চিম প্রান্তে যে দলটা রয়েছে, দলটা কিন্তু সেক্ষেত্রে সাদা জার্সিধারী জয়পুরহাট কানাই দাদার বাঘিনীরা, অপর প্রান্তে রয়েছেন সেই শরীফুল বাহিনী লালমনিরহাট। জয়পুরহাটের কথা বলতে হবে আলাদা করে, চ্যাম্পিয়ন দল জয়পুরহাট গত আসরে কিন্তু এই ভেন্যুটিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন সেই জয়পুরহাট। শটটা গ্রহণ করবার জন্য রাত্রি স্টপার ব্যাক পজিশন থেকে অনেকটাই উঠেছেন রাত্রি, শটটা গ্রহণ করেছেন রাত্রি চমৎকার ভাবে। লালমনিরহাট দলের পক্ষে বৃষ্টি মধ্য মাঠের প্রাণ ভ্রমণা বৃষ্টি থেকে দেবার চেষ্টায় যাত্রায় বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। আবার থ্রোয়িং জয়পুরহাট, ছোট করে থ্রোয়িং থেকে আবার বৃষ্টি থেকে সেক্ষেত্রে ঈশিতা থেকে আবার প্রতিপক্ষ মৌসুমী, চলে যায় সরাসরি একেবারে গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে যাতে কর্নার কিক। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু জানি কর্নার মানে হাফ চান্স থেকে ফুল চান্সে কনভার্ট করবার চেষ্টা। হাজার হাজার দর্শক, আমাদের অতিথিদের মঞ্চে যারা রয়েছেন অতিথি, আমাদের চেয়ারে যারা বসেছেন, মাটিতে যারা বসেছেন ভিআইপি দর্শক, কিছু ভিআইপি দর্শক আছে, অতি ভিআইপি দর্শক, মাটিতেও বসে না, চেয়ারেও থাকে না, তারা সিংহাসন এনে দিলেও বসবে না, তাদের স্বভাবটাই গাছের ডালে আর ছাদে থাকার। একেবারে মাঠের পূর্ব প্রান্তের একজন দর্শক দেখবেন, মাঠের পূর্ব প্রান্তে সর্বোচ্চ উঁচায় রয়েছে আম গাছে। লম্বা করে শট, মাঠের একেবারে ছাদে যে দর্শকরা দাঁড়িয়ে রয়েছে তাদের উপর দিয়ে খেলাটা দেখছে, আবার চট করে নেমে গেল। যা হোক দর্শক বন্ধুরা, আসলেই খেলার মাঠে বিভিন্ন কথাবার্তা বলছি, তো অবশ্যই কেউ নেগেটিভ নেবেন না, আপনাদের বিনোদন দেওয়ার জন্য শুধু মাত্র এই কথাগুলো বলা, সে কথা আমরা বলছি। আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম শুভ, পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলা থেকে ছুটে আসা। লেফটের প্রান্তে বল রয়েছে, তবে দর্শকদের উপচে পড়া ভিড়ের কারণে কিন্তু সেখানে দেখতে পাচ্ছি না।
হাজার হাজার দর্শক, দর্শকে একটা মিলন মেলা। আমাদের প্রমিলা দর্শক যারা স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলায়, বউ কথা কও, তোমাদের রানী, সন্ধ্যা তারা এই সিরিয়ালগুলো ছেড়ে ছুটে এসেছে, তাদের জন্য শুভকামনা। দলের পক্ষে সোনিয়া, সোনিয়া থেকে রাইটের জনের নাম্বার জার্সিধারী খেলোয়াড়, দলের ক্যাপ্টেন কল্পনা নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা ছিল। ট্রেন থেকে আবারও কিন্তু সেক্ষেত্রে লিপি, আসলে আমি দেখতে পারিনি, তবে আপনাদের আওয়াজ শুনে মনে হয়েছে সেখানে একটা চমৎকার রিফ্লেকশন সম্ভবত হয়েছিল। যাতে কিন্তু গোল কিক লালমনিরহাটের কাছ থেকে স্টপার ব্যাক পজিশনে রয়েছেন কিন্তু মৌসুমী। শটটা গ্রহণ করেছেন মৌসুমী থেকে মারুফা, চমৎকার হেড, চমৎকার ভাবে না ওয়ান্স অ্যাগেন আবারও মৌসুমী। যাত্রায় কিন্তু শিমলা, সেক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা প্রতিপক্ষ মিম। এখন পর্যন্ত আবারও শিমলা থেকে শান্তনার লম্বা শট, আরো একবার ও গোলরক্ষক কিন্তু একেবারে স্বপ্না, ভালো নামটা কিন্তু স্বপ্না আক্তার ঝিলি, লম্বা করে শটটা গ্রহণ করেছেন। চমৎকার হেড, আর একবার বৃষ্টির কাছ থেকে সাদিয়ার লম্বা শট, বিপদ সীমানায় একেবারে গোলরক্ষক কিন্তু হিমি বেরিয়ে এসে নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে, সেকেন্ড চান্সে নিয়েছেন নিয়ন্ত্রণে। দর্শক বন্ধুরা, ফেসবুক পেজে গুরুত্বপূর্ণ মুহূর্ত ভিডিও যারা করছেন, আপনারা ফেসবুক পেজে যে সার্চ অপশনে গিয়ে লিখতে পারেন রানা খন্দকার, রানা টিভি, শরীফ ভিডিও বীরগঞ্জ, ঝাড়বাড়ি নিউজ, সেই সাথে আরো যারা রয়েছেন সকলের জন্য শুভকামনা। থ্রোয়িং লালমনিরহাট দলের পক্ষে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়, থ্রোয়িং করবার জন্য কিন্তু সেক্ষেত্রে মিম আমাকে থ্রোয়িং করছেন। মিম থেকে আরো একবার ক্লিয়ার করলেন ঈশিতা, বল চলে যায় সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। ধন্যবাদ জানাচ্ছি নাজমুস সাকির ভাই রয়েছেন উইথ নাজমুস সাকির ভাই ফেসবুক পেজ। আমাদের এই মাঠ থেকে সরাসরি চমৎকার শট, এই ধরনের শট গুলো কিন্তু দর্শক দেখতে চায়। শরীফ ভাই আমাকে কিন্তু মাঝে মধ্যে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য হেল্প করছেন। শরীফ ভাই সাংস্কৃতিক উপস্থাপনার জন্য একেবারে পারফেক্ট এবং চমৎকার মানুষ। লম্বা করে শটটা গ্রহণ করেছে রাত্রে থেকে চমৎকার স্লিপি থেকে ছোট্ট করে পুশ করে দিয়েছিলেন। আর একবার কিন্তু মৌসুমী থেকে বৃষ্টির কবজে বল, বৃষ্টি লালমনিরহাট দলের পক্ষে রাখতে পারলেন না, আবার ক্লিয়ার করলেন মৌসুমী। সাদিয়ার কবজে বল, সাদিয়া ওয়ান্স অ্যাগেইন শট, একেবারে গোলরক্ষক হিমি। এটাতে কিন্তু হিমি নিয়েছে নিজের নিয়ন্ত্রণে। দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত এক গোলের সমতা, শেষ পর্যন্ত দেখতে হবে কার কত ক্ষমতা। ছোট্ট করে মনকির কবজে বল, বাংলাদেশ জাতীয় দলের খেলার মনকি থেকে সান্ত্বনা, আবার বৃষ্টির কবজে বল, বৃষ্টি ইনসাইড আউটসাইড থেকে দেওয়ার চেষ্টা ছিল, একেবারে ক্লিয়ার করেছেন প্রতিপক্ষ রাত্রে জয়পুরহাট দলের পক্ষে। রাত্রে মৌসুমী, সাদিয়া, আবারও কিন্তু সেক্ষেত্রে মৌসুমী কেড়ে নিয়েছেন ঈশিতা লেফট জোন থেকে, আক্রমণ প্রচার করবার চেষ্টা ঈশিতা থেকে কেড়ে নিয়েছেন মৌসুমী। আজকে আপনারা সকলেই জানেন বাংলাদেশ চলচ্চিত্রের একজন নায়িকা রয়েছে মৌসুমী, তবে আজকে ফুটবল ম্যাচে, আজকের এই ম্যাচের নায়িকা কিন্তু এই ডিফেন্ডার মৌসুমী থেকে। মনকির কবজে বল রাখতে পারলেন না, নাম্বার জার্সিধারী খেলোয়াড় কল্পনা, জয়পুরহাট দলের পক্ষে কল্পনা থেকে প্রতিপক্ষ ক্লিয়ার করে দিলেন। বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। ধন্যবাদ জানাচ্ছি একজন জনপ্রিয় প্রমিলা ম্যাচ পরিচালক মাহফুজুর রাহাত, শুধু জয়পুরহাট থেকে আমাদের এই অঞ্চলে বিভিন্ন জায়গায় ম্যাচ পরিচালনা করবার জন্য ছুটে আসেন। আজকে কিন্তু ম্যাচটি উপভোগ করবার জন্য এসেছেন, তার জন্য শুভকামনা, দোয়া রাখবেন না অবশ্যই। এর ফাঁকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন। রিয়াজুল ইসলাম কালু, সম্মানিত সভাপতি ডোমার উপজেলা ইউনিয়ন বিএনপি, জনাব আখতারুজ্জামান সুমন, সম্মানিত সাধারণ সম্পাদক ডোমার উপজেলা বিএনপি, জনাব শফিউল বাড়ি বুলবুল, যুগ্ম সম্পাদক ডোমার উপজেলা বিএনপি। এবার সীমানায় লিপি শট, একেবারে গোলরক্ষক কিন্তু সেক্ষেত্রে হিমি প্রস্তুত ছিলেন, নিলেন নিজের নিয়ন্ত্রণে। যাদের কথা বলছিলাম, রুহুল আমিন, সম্মানিত সাধারণ সম্পাদক ডোমার ইউনিয়ন বিএনপি, মাসুদ বিন আমিন সুমন, সাংগঠনিক সম্পাদক ডোমার উপজেলা বিএনপি, আফজাল হোসেন চৌধুরী হিরো, আহ্বায়ক ডোমার উপজেলা কৃষক দল, যথারীতি মহিলা দলের লাকি আপা রয়েছেন, বিথি আপা রয়েছেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর
ধন্যবাদ জানাচ্ছি কাজল রায় দাদা রয়েছেন সেকেন্ড অফিসার ডোমার থানার, শুভকামনা থাকবে তার জন্য। সেই সাথে আরও যারা রয়েছেন গেস্ট অফ অনার, অনারেবল চিফ গেস্ট, সকলের জন্য শুভকামনা। সে কথা পরে বলছি, আবারও খেলায় ফিরে আসবো। এই যাত্রায় কিন্তু ফ্রি কিক লালমনিরহাট দলের পক্ষে, সেক্ষেত্রে ফ্রি কিকটা গ্রহণ করবার জন্য ছুটে যাচ্ছেন কিন্তু সেক্ষেত্রে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় মিম। লম্বা করে শটটা গ্রহণ করেছেন মিম। মিম থেকে সাদিয়ার কবজা বল, প্রথম গোলটা করেছিলেন কিন্তু এই সাদিয়া। অপরদিকে কিন্তু সেক্ষেত্রে মিম সমতা ফিরিয়েছেন। আবার লিপির কবজা বল, আক্রমণ ভাগের বিচক্ষণ সেনানি, একেবারে সুযোগ সন্ধানী ফুটবলার লিপি রাখতে পারলেন না। ক্লিয়ার করবার চেষ্টা সেক্ষেত্রে সান্ত্বনা দলের ক্যাপ্টেন, সান্ত্বনা থেকে এটা কিন্তু সোনিয়া, আরো একবার কিন্তু কল্পনা, আর প্রচেষ্টা থেকে মৌসুমী ক্লিয়ার করে দিলেন। সাটের জোন থেকে মনকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, লেফটিং প্রান্ত থেকে আক্রমণ পরিচালনা করবার চেষ্টা মনকে রেখেছে নিয়ন্ত্রণে। আবার সান্ত্বনা, যাত্রা হেড করবার চেষ্টা ছিল, আবার কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ সাদিয়া। লম্বা করে শটটা গ্রহণ করেছেন, বল চলে যায় একেবারে গোলরক্ষক, কিন্তু সেক্ষেত্রে গোলরক্ষক হিমির কবজায়। গোলরক্ষক হিমি চমৎকার গোলকিপিং করে যাচ্ছেন। লম্বা করে শট, 1-1 সমতা। যদি সমতায় থাকে তাহলে দুই গোলকিপারের জন্য কিন্তু দর্শক বন্ধুরা অগ্নি পরীক্ষা হয়ে যাবে, টাই ব্রেকার হয়ে গেলে। যারা দুই দলকে সাপোর্ট করছেন, টাই ব্রেকার হয়ে গেলে কিন্তু দোয়া দরুদ পড়া শুরু করে দেন। দেখা যাক, তবে কেউ হই হুল্লোড় করে মাঠে প্রবেশ করবেন না, দোয়া দরুদ পড়বেন মাঠের বাহিরে থেকে। লম্বা করে আরো একবার আক্রমণ পরিচালনা করবার চেষ্টা লিপি থেকে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে ক্লিয়ার করে দিলেন প্রধান ম্যাচ পরিচালক স্মৃতি রানীরা তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন। সহকারী ম্যাচ পরিচালক হিসেবে মাঠের উত্তর প্রান্তে যিনি রয়েছেন আফরোজা খন্দকার, মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছেন ইসরাত জাহান লিজা। তারা কিন্তু ঢাকা থেকে ছুটে এসেছেন। আজকের এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার রয়েছেন দায়িত্ব টিভি ফেসবুক পেজ, আতিক মুজাহিদ ইশাদ ভাই, তিনিও উপস্থিত রয়েছেন, শুভকামনা তার জন্য। প্রচেষ্টা থেকে আরো একবার কিন্তু 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মারুফা, এছাড়া আউটসাইড থেকে ছোট্ট করে মাইনাস করেছেন সাদিয়া থেকে লিপির উদ্দেশ্যে, লিপি থেকে শট, ওহো দুর্দান্ত শট, বল চলে যায় সরাসরি একেবারে গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। 1-1 সমতা। যদি টাই ব্রেকার হয়ে যায় তাহলে কিন্তু কেউ মাঠে প্রবেশ করবেন না। ছোট্ট করে হেড হয়েছে, আর প্রচেষ্টা থেকে আরো একবার হিমি ধরতে পারলেন না, বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাহিরে। যাত্রায় থ্রোয়িং করবার জন্য হিমি, দুঃখিত হিমি নয় মিম, লম্বা করে থ্রোয়িং করেছেন মিম, হেড করেছেন মৌসুমী। এছাড়া আউটসাইড থেকে কল্পনার কবজা বল, জয়পুরহাট দলের পক্ষে কল্পনা, দলের ক্যাপ্টেন কল্পনা রাইটের জোনে রাখতে পারলেন না, বল চলে যায় সরাসরি 500 টাকা অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় থ্রোয়িং করবার জন্য লালমনিরহাট, লাল সবুজের জার্সি নিয়ে লালমনিরহাট, অপরদিকে সাদা জার্সি নিয়ে সেক্ষেত্রে কিন্তু জয়পুরহাট। চমৎকার রিফ্লেকশন হয়ে গেল, বল চলে যায় সরাসরি 500 টাকা অতিক্রম করে সীমানার বাহিরে। দুর্দান্ত লড়াই, হাটে হাটে লড়াই, লালমনিরহাট জয়পুরহাট। স্টেফার ব্যাক পজিশনে লালমনিরহাট দলের পক্ষে মৌসুমী, আর প্রচেষ্টা থেকে ছোট্ট করে নিয়েছিলেন নিজের নিয়ন্ত্রণে মারুফা, হেড করলেন সান্ত্বনা। এখন পর্যন্ত কিন্তু সেন্টার জোনে বৃষ্টি, বল দখলের লড়াই থেকে দেখা যাক, চমৎকারভাবে পুশ করলেন মিম, হেড করে দিয়েছেন কিন্তু সেক্ষেত্রে রকফ্রি, নিচে আউটসাইড থেকে আবার মিম, ভাষার বল হেড করেছেন সাদিয়া। আর এই প্রচেষ্টা থেকে না 1 সেকেন্ড সেন্টার জোনে, আর দিস মোমেন্ট সেন্টার জোন, চমৎকারভাবে বৃষ্টি লম্বা শটে ক্লিয়ার করলেন, বল চলে যায় একেবারে সরাসরি গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। যদি টাই ব্রেকার হয় তাহলে কেউ মাঠে প্রবেশ করবেন না, কোনো মিডিয়া আপনারাও মাঠে প্রবেশ করবেন না। আজকে অনেকগুলো মিডিয়া এসেছেন, অনেকগুলো ফেসবুক পেজ এসেছেন। আমরা যদি একজনকে সুযোগ করে দিতে চাই তাহলে সবাইকে দিতে হবে। তো আমরা আশা রাখছি
কোনো ফেসবুক পেজ আপনারা মাঠে প্রবেশ করবেন না। প্রধান ম্যাচ পরিচালকের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। খেমি অনেকটাই উঠে এসেছিলেন। 500 টাকা থেকে সম্ভবত থ্রোয়িং, গোল কিক। এটা কিন্তু সেক্ষেত্রে দলীয় গোলরক্ষক স্বপ্ন আক্তার চিলি স্টোপার ব্যাক পজিশনে থাকা সতীর্থ খেলোয়াড় রাত্রির উদ্দেশ্যে বলটাকে বসিয়ে দিয়েছেন। লম্বা করে শটটা গ্রহণ করেছেন রাত্রি। চমৎকার হেড হয়েছে মধ্য মাঠ থেকে, আরেকবার লিপি ইনসাইড আউটসাইড থেকে বিপদ সীমানায়। ওফ, হোয়াট এ শট! মৌসুমী বলছিলাম কিন্তু এই মৌসুমী আজকের ম্যাচের নায়িকা, সেটা কিন্তু আপনারা দেখে শুনে বুঝে নিয়েছেন। এটা থেকে কর্নার কিক। দর্শক বন্ধুরা, কর্নার মানে হাফ চান্স থেকে ফুল চান্সে কনভার্ট করবার চেষ্টা। আপনাদের সাথে যুক্ত রয়েছে ধারাভাষ্য প্যানেলে পার্শ্ববর্তী উপজেলা দেবীগঞ্জের কালীগঞ্জ থেকে ছুটে আসা আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম শুভ। আপনাদের দোয়ায় প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ফুটবলের ম্যাচগুলো ধারাবাহিক করবার জন্য ছুটে গিয়ে থেকে অবশ্যই দোয়া রাখবেন আপনারা। আর প্রচুর পরিমাণ মাইকিং এর মধ্য দিয়ে যিনি রেকর্ডিংটা করেছেন দেবীগঞ্জ থেকে রাশেদ রেকর্ডিং আজকে কিন্তু ছুটে এসেছেন। তো অবশ্যই যদি কারো রেকর্ড প্রয়োজন হয়ে থাকে রাশেদ রেকর্ডিং এ যোগাযোগ করবেন। দুর্দান্ত সাউন্ড, প্রত্যেকটা ম্যাচে যিনি সাউন্ড করে দিয়েছেন, সহযোগিতা করেছেন। ভাই ডেকোরেশন সাউন্ড সিস্টেম। খেলোয়াড় আরেকবার কিন্তু শীতের সম্মুখে শট, রিফ্লেকশন থেকে লিপি বিপদ সীমানায়। ওহো, এক্ষেত্রে মারুফা 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ছোট করে মাইনাস। রাত্রি কাউন্টার অ্যাটাক উঠবে প্রত্যেক রাত্রি থেকে কিন্তু সেক্ষেত্রে সিমলা দুর্দান্ত শট থেকে আবার লিপির কবজা বল বিপদ সীমানায় আক্রমণ প্রচার করবার চেষ্টা। কল্পনা থেকে সেক্ষেত্রে কিন্তু ঈশিতা ক্লিয়ার নেবার চেষ্টায় 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়। আর একবার কল্পনার কবজা বল জয়পুরহাট দলের পক্ষে লেফটের প্রান্তে সাদিয়া। প্রধান ম্যাচ পরিচালক কিন্তু জানিয়ে দিলেন অবৈধ ট্যাকেল হয়ে গেল। অবৈধ ট্যাকেল জনিত কারণে ফ্রি কিক। ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটি ম্যাচে এই ভিডিওটিতে তিনি চমৎকার সাউন্ড দিয়ে সহযোগিতা করেছেন কিন্তু সেক্ষেত্রে ভাই বোন ডেকোরেশন অ্যান্ড সাউন্ড সিস্টেম নজিবুর ভাই। কেউ মাঠে প্রবেশ করবেন না এখান থেকে, কেউ না কোনো মিডিয়া মাঠে যাবেন না। এখন টাই ব্রেকার শট হবে। আরো একবার ধন্যবাদ জানাতে চাই, মাঠে সকল খেলোয়াড়রা বসে থাকবেন। এখন টাই ব্রেকার শট হবে। কেউ হই হুল্লোড় করে মাঠে প্রবেশ করবেন না। এর ফাঁকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই জনাব রিয়াজুল ইসলাম কালু মহোদয়, সম্মানিত সভাপতি ডোমার উপজেলা বিএনপি, আখতারুজ্জামান সুমন সম্মানিত সাধারণ সম্পাদক ডোমার উপজেলা বিএনপি, জনাব শফিউল বাড়ি বুলবুল যুগ্ম সম্পাদক ডোমার উপজেলা বিএনপি, মাসুদ বিন আমিন সুমন সাংগঠনিক সম্পাদক ডোমার উপজেলা বিএনপি, রুহুল আমিন সাধারণ সম্পাদক ডোমার ইউনিয়ন বিএনপি, আফজাল হোসেন চৌধুরী হিরো আহ্বায়ক ডোমার উপজেলা কৃষক দল। যথারীতি আরো যারা যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দুই দলের এই যে মিডিয়া পার্টনার যারা প্রবেশ করেছেন আপনারা বসে যাবেন। ম্যানেজার এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন মাঠের মধ্যে প্রবেশ আছে বর্তমান, আপনারা সকলেই বসে পড়েন, যারা রয়েছেন যে কর্মী আছে আপনারা ভিতরে প্রবেশ করছেন, আপনারা বসে পড়েন। আপনাদের দ্বারাই বিঘ্ন হচ্ছে আমি দেখতেছি, আপনারা বসে পড়েন। এই যে কোথায় যে ভাই মাঠের ভিতরে বসে পড়েন। আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে আমরা কামনা করছি। আমাদের ক্যামেরার সামনে যারা রয়েছেন, মিডিয়া ক্যামেরার সামনে যারা রয়েছেন আপনারা সরে যাবেন। টাই ব্রেকের শট। হ্যালো বসে পড়েন। কান আছে না নাই আপনাদের স্বেচ্ছাসেবক দলের সদস্য আছে, আপনাদের কান আছে, শুনতে পাচ্ছেন? আপনারা বসে পড়েন মাঠের ভিতরে। ভাই এই যে এদিকে আসো, আরে এদিকে আসো। এখন টাই ব্রেকার শট হবে। কোচা সাহেব, দুই দলের কোচা সাহেব বসে পড়েন। আপনারা প্লিজ বসে পড়েন।
এই যে এখানে যারা 2-1 করে মাঠে ঢুকছেন আর কেউ ঢুকবেন না প্লিজ, 2-1 করে আর কেউ মাঠে ঢুকবেন না। এখন টাই ব্রেকার শট হবে। প্রথম শটটা গ্রহণ করবার জন্য 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় লালমনিরহাট দলের পক্ষে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় ছুটে গিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে মুনকি বার পোস্টে প্রস্তুত রয়েছেন স্বপ্না। দেখা যাক প্রথম শট 1-1 সমতা থেকে। প্রথম শট লালমনিরহাট দলের পক্ষে মুনকির শট, বার পোস্টে প্রস্তুত রয়েছেন স্বপ্না। ম্যাচ ফুল সিলেক্ট স্যার একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন। এই যে এখান থেকে এটা করা যাবে না, এখান থেকে কেউ মাঠে ঢুকবেন না। প্রথম শট গোল হয়ে গেল। ওহো, চমৎকার ফিনিশিং। যে অবস্থায় আছেন ওই অবস্থায় বসে পড়ুন, মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। আর স্বেচ্ছাসেবক দলের যারা আছে আপনারা বসে পড়ুন। আপনি একটু ওইখানে যে সামনে যায় দাঁড়াইলেই হয়। কাজ আছে না। প্রথম শট দুর্দান্ত ফিনিশিং থেকে গোল করেছেন, কিন্তু সেক্ষেত্রে লালমনিরহাট 1 শট থেকে লালমনিরহাট 1টা গোল। এই যাত্রায় কিন্তু শটটা গ্রহণ করবার জন্য জয়পুরহাট দলের পক্ষে ঢাকা মাঠের খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় লিপি, 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় লিপি। জয়পুরহাট দলের পক্ষে শটটা গ্রহণ করবার জন্য লিপি প্রস্তুত রয়েছেন। লিপি এই যে শট, হোয়াট আ সেভ! হিমি সেভ করে ফেললেন। এইটা কি করলেন দর্শকরা আসলে আপনাদের কাছ থেকে এই ব্যবহারটা কোনোভাবে আশা করা যায় না। একটা দর্শক ঢুকতো না যদি স্বেচ্ছাসেবক মাঠের মধ্যে একটার কারণেই। আসলে দর্শকরা আপনারা যদি এরকম ব্যবহার করেন তাহলে আপনাদের কাছ থেকে ভালো কি আশা করা যায় বলেন দেখি। আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, আমাদের মহিলা দর্শক যারা রয়েছে, তাদেরকে আপনারা অবশ্যই সেভ করবার চেষ্টা করবেন। আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, মহিলাদের পাশে যে বাউন্ডারিটা রয়েছে, আপনারা যে ঘেরাটা দিয়েছেন ঘেরাটা খুলে দেবেন, মহিলারা আস্তে আস্তে চলে যাবে। স্বেচ্ছাসেবকরা ঘেরাটা খুলে দেবেন, মহিলাদের পিছনের ঘেরাটা তারা আস্তে আস্তে চলে যাবে। যারা ভাবছেন যে গোল হলো কিনা আমরা মাইকে শুনবো, তো আমরা একেবারে জানিয়ে দেব কে চ্যাম্পিয়ন হইল। এখন যারা দেখতে পাচ্ছেন না তারা দুই দলের জন্য দোয়া দরুদ পড়েন। আপনাদের দোয়া দরুদ কে মারবে কে মারবে না সেটা না, আমরা চ্যাম্পিয়ন যে হবে জানিয়ে দেব। এর ফাঁকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি জনাব রেজুল ইসলাম কালু মহোদয়, সম্মানিত সভাপতি ডোমার উপজেলা বিএনপি, আখতারুজ্জামান সুমন সম্মানিত সাধারণ সম্পাদক ডোমার উপজেলা বিএনপি, শফিউল বারী বুলবুল যুগ্ম সম্পাদক ডোমার উপজেলা বিএনপি, মাসুদ বিন আমিন সুমন সাংগঠনিক সম্পাদক ডোমার উপজেলা বিএনপি, যথারীতি রুহুল আমিন সাধারণ সম্পাদক ডোমার ইউনিয়ন বিএনপি, আফজাল হোসেন চৌধুরী হিরো আহ্বায়ক ডোমার উপজেলা কৃষক দল, যথারীতি মহিলা দলের সম্মানিত সভাপতি লাকি আপা, বিথি আপা সহ আরো যারা যুক্ত রয়েছেন আপনাদের জন্য শুভ কামনা। মিটিং কর, খেলা সারম যা। প্যানেল চেয়ারম্যান আমার বড় গাড়ি নিয়ে নেয়। হ্যাঁ, প্যানেল চেয়ারম্যান কই কে চেয়ারম্যান আইছে না? না, এখানে যারা আছে তারাই। আমি তো বাইরে থেকে আসছি, আমি তো চিনি না কেউ নেই। আইছে নাই?
হিমি কয়টা আটকাইছে ভাই? কয়টা আটকাইছে? তার যে কিটা বুঝায় ধরা যায় যায় যদি বা তারে গোলকিপার গোলকিপার তো সেরা গোলকিপার দিছি ম্যান অফ দ্য ম্যাচ জিতে লালমণি তোমাকে দিয়ে। এ ভাই এই দুইটা কি করলেন পরে? এই দুইটা তো এমনি আছে। এই সাবু ভাই কি অবস্থা ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কত বানাচ্ছেন? কি করছেন? আজান হয়েছে? আজান হয়ে গেল। আমি যদি এখানে থাকতাম ইনশাল্লাহ কন্ট্রোল করতাম। না আপনি থাকলে আসতেন। ইয়মত্বের একটা বিষয় এটা কৌশল আছে। এখন স্বেচ্ছাসেবক যে মাসে বেটা কি লাগে যে কি হয়, ঠিক আছে, এই যে সমস্যা। রেফারি রেফারি যে জিতবে সে এরা হচ্ছে রেফারি। কোন দিকে গোল হইলো? কোন দিকে গোল হইলো? দর্শক কোন দিকে গোল হইলো? আমরা তো দেখতে পাচ্ছি। কে জিতলো? আমরা জানিয়ে দিব চ্যাম্পিয়ন হয়েছে যারা। এখনো টাই ব্রেকার শট চলছে। আমাদের প্রধান ম্যাচ পরিচালক রয়েছে, তারা কিন্তু খেলার রেজাল্ট আমাদেরকে জানিয়ে দেবে। অফিসিয়ালি ভাবে আমরা ঘোষণা করার চেষ্টা করব। সঞ্চালক আমলক্ষী হচ্ছে কি বাইরে এদেরকে বলা হয় ত্রিফলা। আর আজকের এই ফুটবল টুর্নামেন্ট হচ্ছে লালমনির হাট, জয়পুর হাট আর আজিজার মিয়ার হাটে আজকের এই ফুটবল খেলায় অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জ্ঞাপন করছে। কে জিতলো ভাই? মধ্যেই আমাদের আজকের খেলার ম্যাচ পরিচালক তারা কিন্তু জানিয়ে দেবেন। মেয়েদের এবং রেফারি আছে ওইখানে চলে যাও। মেয়েরা আছে এটা বলো তো। আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন আমাদের খেলোয়াড়গুলোকে একটু সেফ জোনে নিয়ে যাবেন। আমি আজকের খেলার ম্যাচ পরিচালক ছুটে এসেছেন, আমরা জানিয়ে দেব। ধন্যবাদ। চ্যাম্পিয়ন কে? আর কোনো সমস্যা? ইতিমধ্যেই